শুভ সকাল বন্ধুরা। আজ হলো 24 জুন বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ক্ষুদ্র শিল্প সোলারের জন্য সহজেই কৃষি জমির শ্রেণী পরিবর্তন, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল স্থাপনে জমির শর্তে ছাড়, হোমস্টের প্রসারে অর্থ সাহায্য, বিধিতে অনুমোদন। আসামের জাপান ভাগ্য খুলল না, তাকাইচির সফর বাতিল, টাইট শিডিউল না বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ নিয়ে মুখ খুললেন না মুখ্যমন্ত্রী। রাজ্যে চালু থাকবে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম, আশু শিক্ষামন্ত্রী বৈঠকে সিদ্ধান্ত। সাইবার প্রতারণা রুখতে পদক্ষেপ, চালু হলো E0 FIR, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কবীন্দ্র পুরকায়স্থের মরণোত্তর পদ্মশ্রী গ্রহণ করলেন পুত্র সাংসদ কনাদ পুরকায়স্থ। বাবা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলে আনন্দিত হতেন আবেগ আপ্লুত সাংসদ। লঙ্গাই চাঁদখানি সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা। বিধায়কের কথা মতোই 12গ্রাম হাসপাতালে পানীয় জলের সংকট নিরসনে শুরু সংস্কার কাজ। এবং সর্বশেষ খবরটি হলো শিলচরে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা হেরোইন উদ্ধার, গ্রেফতার 2। এবারে শুনুন বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত হয় আসাম সরকারের মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে রাজ্যের উন্নয়ন, শিক্ষা, শিল্প এবং পর্যটন খাতকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে সিদ্ধান্তগুলির বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভায় আসাম বিধানসভার অধিবেশনে উত্থাপনের জন্য একাধিক আইনি সংশোধনী ও প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। ব্যক্তিগত বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রেও জমির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। গ্রামীণ এলাকায় ব্যক্তিগত বিশ্ববিদ্যালয় গড়তে এখন 35 বিঘা জমি যথেষ্ট হবে, যেখানে আগে 60 বিঘা জমির প্রয়োজন ছিল। শহরাঞ্চলে এই পরিমাণ 30 বিঘা থেকে কমিয়ে 21 বিঘা করা হয়েছে। ব্যক্তিগত বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রেও জমির শর্ত শিথিল করা হয়েছে। এলপি ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় জমির পরিমাণ 6 বিঘা থেকে কমিয়ে 3 বিঘা করা হয়েছে। শহরাঞ্চলে বিদ্যালয় স্থাপনের জন্য জমির ন্যূনতম পরিমাণ 2 বিঘা থেকে কমিয়ে 1 বিঘা নির্ধারণ করা হয়েছে। পর্যটন খাতকে উৎসাহিত করতে হোমস্টে সংক্রান্ত নীতিতেও পরিবর্তন আনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে কৃষি জমিতে ক্ষুদ্র ও খাদি শিল্প স্থাপন করতে জেলা কমিশনারের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। একই সঙ্গে এসব শিল্প প্রতিষ্ঠানের জন্য সৌর প্যানেল বসানোর অনুমতিও স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে পোর্টালের মাধ্যমে পাওয়া যাবে। আগে কৃষি জমি অকৃষিকাজে ব্যবহার করতে জেলা প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক ছিল। এছাড়া কৃষি জমিকে অকৃষি জমিতে রূপান্তরের ক্ষেত্রে বিদ্যমান আইনে সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের হোমস্টেগুলিকে এখন আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করতে হবে এবং প্রতি 3 বছর অন্তর সেই নিবন্ধন নবীকরণ করতে হবে। পাশাপাশি হোমস্টেতে কক্ষের সংখ্যা 6 থেকে বাড়িয়ে 8 করার অনুমতি দেওয়া হয়েছে। হোমস্টের মালিকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি বিশেষ নীতি প্রণয়নের কথা ঘোষণা করেছে সরকার। মন্ত্রিসভার এই সিদ্ধান্তগুলিকে শিল্প, শিক্ষা ও পর্যটন খাতে বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, মঙ্গলবার অনুষ্ঠিত আসাম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির নির্ধারিত আসাম সফর বাতিল হয়েছে। তবে জাপানি বিনিয়োগকারীদের সম্মেলন পূর্ব নির্ধারিত সময়ে আসামে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে জাপানের প্রধানমন্ত্রীর 3 দিনের আসাম সফরকে কেন্দ্র করে রাজ্য সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিল। এ উপলক্ষে একাধিক মন্ত্রীকে নিয়ে বিভিন্ন কমিটি গঠন করা হয় এবং গুয়াহাটি মহানগরীর সৌন্দর্যায়ন ও অন্যান্য প্রস্তুতির কাজও জোর কদমে চলছিল। কিন্তু শেষ মুহূর্তে সফরটি বাতিল হয়ে যায়। তিনি জানান, সোমবার রাতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আসামের মুখ্য সচিবকে অবহিত করেন যে বিশেষ কারণে জাপানের প্রধানমন্ত্রী এবার আসামে আসছেন না। তার সফরসূচি শুধুমাত্র নয়াদিল্লিতে সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি ভবিষ্যতে জাপানি ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলকে আসামে নিয়ে আসার জন্য পৃথকভাবে একটি তারিখ নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে।
সফর বাতিলের কারণ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে রাজ্য সরকারকে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি। কূটনৈতিক প্রটোকলের কারণে সরাসরি কারণ জানতে চাওয়াও সম্ভব নয়। তবে পরবর্তীতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বিষয়টি জানার চেষ্টা করবেন বলে উল্লেখ করেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এটি আমাদের জন্য নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। 2019 সালেও এমন একটি সফর বাস্তবায়িত হয়নি। এবারও গত 1 মাস ধরে জাপানি দূতাবাসের কর্মকর্তারা আসামে অবস্থান করে সফরের সমস্ত প্রস্তুতি পর্যালোচনা করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে বাতিলের খবর আসে। তবে সফর বাতিল হলেও গুয়াহাটির চলমান সৌন্দর্যায়নের কাজ বন্ধ হবে না বলে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সাধারণ উন্নয়নমূলক কাজ চলতে থাকবে, তবে শুধুমাত্র অতিথির আগমনকে কেন্দ্র করে নেওয়া অতিরিক্ত প্রস্তুতিগুলি আর করা হবে না। পরবর্তী খবরটি হলো, রাজ্যে চালু থাকবে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন সারা আসাম ছাত্র সংস্থার সভাপতি উৎপল শর্মা এবং সাধারণ সম্পাদক সমীরণ ফুকন। দেশপুর জনতা ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আসুর কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে স্নাতক পর্যায়ে ছাত্রছাত্রীর সম্মুখীন হওয়ার সমস্যা নিয়ে আসু উদ্বেগ প্রকাশ করে। তখন শিক্ষামন্ত্রী আসুর কর্মকর্তাদের জানান, 4 বছরের স্নাতক পাঠ্যক্রম অব্যাহত থাকবে। কলেজে শিক্ষক এবং পরিকাঠামোর সমস্যা সরকার দূর করবে বলেও শিক্ষামন্ত্রী আসুর কর্মকর্তাদের আশ্বাস দিয়েছেন। স্নাতকোত্তর পর্যায়ে এখন থেকে পরিকল্পনা ঠিক করে পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত 30 মে 4 বছরের স্নাতক পাঠ্যক্রমে সৃষ্টি হওয়া অচলাবস্থার সমাধানের দাবি জানিয়ে আসু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি চিঠি প্রেরণ করেছিল। এই প্রেক্ষিতেই মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আসুর কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংস্থার সভাপতি উৎপল শর্মা, সাধারণ সম্পাদক সমীরণ ফুকন, মুখ্য উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল ভট্টাচার্য স্নাতক পর্যায়ের ছাত্রছাত্রীদের সমস্যা, শিক্ষক এবং পরিকাঠামোর সমস্যা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। উৎপল শর্মা এবং সমীরণ ফুকন জানিয়েছেন, বৈঠক ছিল ইতিবাচক। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ছাত্রছাত্রীরা যেসব কলেজে 4 বছরের স্নাতক পাঠ্যক্রমে নাম ভর্তি করেছিল সেই সব কলেজে 4 বছরের পাঠ্যক্রম সম্পূর্ণ করতে পারবে। শিক্ষকের অভাব, পরিকাঠামোর অভাব, স্পষ্ট নীতিনির্দেশিকার অভাবে সৃষ্টি হওয়া অচলাবস্থা পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে দূর করতে সরকার ব্যবস্থা নেবে। এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে আসুর বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে রয়েছে শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে কলেজগুলিকে প্রয়োজন অনুযায়ী অতিথি শিক্ষক অথবা অস্থায়ী শিক্ষক নিযুক্তির জন্য সরকার অনুমতি প্রদান করবে। শিক্ষকের শূন্যপদগুলি পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে পূরণ করতে সরকার পদক্ষেপ গ্রহণ করবে। 4 বছরের স্নাতক পাঠ্যক্রম সংযোজনের ফলে প্রতিটি বিভাগে অতিরিক্ত 1 বছর পাঠদান করা হবে। কলেজগুলির প্রতিটি বিভাগে ন্যূনতম একটি করে শিক্ষক পদ সৃষ্টি করার জন্য আসুর দাবি মেনে সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে। এছাড়াও বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কলেজগুলির পরিকাঠামো নির্মাণ করবে সরকার। নিকটবর্তী কলেজগুলি প্রয়োজন অনুযায়ী পরিকাঠামোগত সুযোগ সুবিধা নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারবে। প্রয়োজন হলে কলেজগুলির পার্শ্ববর্তী স্থানে থাকা শিক্ষা প্রতিষ্ঠান একত্রীকরণের ফলে অব্যবহৃত অবস্থায় থাকা স্কুলগুলি পাঠদানের জন্য কলেজগুলি ব্যবহার করতে পারবে। বিজ্ঞান শাখার ক্ষেত্রে পর্যাপ্ত পরিকাঠামো থাকা কলেজ ছাড়াও ডিগ্রি, অনার্স উইথ রিসার্চের ক্ষেত্রে প্রথম পর্যায়ে প্রতিটি জেলার একটি কলেজে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে। জেলার অন্য কলেজগুলি এই পরিকাঠামো গ্রহণ করতে পারবে। পরবর্তী খবরটি হলো, সাইবার প্রতারকদের বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিল আসাম সরকার। রাজ্যে চালু হয়েছে E0 FIR ব্যবস্থা, যার মাধ্যমে সাইবার জালিয়াতির অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করা হবে। নতুন এই ব্যবস্থায় কোনো ব্যক্তি সাইবার প্রতারণার শিকার হলে জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইন 1930 নম্বরে ফোন করে অথবা জাতীয় সাইবার অপরাধ অভিযোগ পোর্টালে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর তা সরাসরি 0 FIR হিসেবে নথিভুক্ত করা হবে। এর ফলে থানার এলাকা নিয়ে আর প্রাথমিক পর্যায়ে কোনো জটিলতা তৈরি হবে না এবং দ্রুত তদন্ত শুরু করা সম্ভব হবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হল সাইবার প্রতারণার ঘটনার ক্ষেত্রে যত দ্রুত সম্ভব পুলিশি পদক্ষেপ নিশ্চিত করা, দ্রুত অভিযোগ নথিভুক্ত হলে প্রতারিতের অর্থের লেনদেন আটকে দেওয়া এবং তা উদ্ধারের সম্ভাবনা অনেকটাই থেকে যায়। পরবর্তী পর্যায়ে মামলাটি প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া যাবে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও দ্রুত বাড়ছে। তাই সময়ের প্রয়োজন অনুযায়ী পুলিশি ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং দ্রুত প্রতিক্রিয়াশীল করে তুলতে হবে। তার মধ্যে এই নতুন ব্যবস্থা চালুর ফলে সাইবার প্রতারণার শিকার সাধারণ মানুষ দ্রুত আইনি সহায়তা পাবেন এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, সাইবার অপরাধের বিরুদ্ধে আসাম সরকার কঠোর অবস্থান নিয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল নজরদারি এবং দ্রুত তদন্তের মাধ্যমে সাইবার অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পরবর্তী খবরটি হল, দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন আসামের বিশিষ্ট সমাজ সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থ। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক গৌরবময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তার পুত্র সাংসদ কনাথ পুরকায়স্থ। জনসেবামূলক ক্ষেত্রে অসামান্য অবদান, দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড এবং সাংগঠনিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থকে এই মর্যাদাপূর্ণ সম্মানে সম্মানিত করা হয়েছে। তার কর্মজীবন জুড়ে তিনি উত্তর পূর্ব ভারতের সামাজিক ও সাংগঠনিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বরাক উপত্যকা, ব্রহ্মপুত্র উপত্যকা, ত্রিপুরা, মণিপুর সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা এবং কার্যক্রম সম্প্রসারণে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব গুণ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছিল। রাজনৈতিক ও সামাজিক জীবনে সততা, নিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তিনি সর্বমহলে সমাদৃত ছিলেন। তার প্রয়াণের পুরো সমাজের নানা স্তরের মানুষ তার অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে চলেছেন। রাষ্ট্রপতির হাত থেকে প্রাপ্ত এই পদ্মশ্রী সম্মান শুধু কবীন্দ্র পুরকায়স্থের কর্মময় জীবনের স্বীকৃতি নয়, বরং উত্তর পূর্ব ভারতের সামাজিক ও সাংগঠনিক বিকাশে তার অসামান্য অবদানের জাতীয় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। এই সম্মানে গর্বিত তার পরিবার, শুভানুধ্যায়ী ও সমগ্র আসাম তথা উত্তর পূর্ব ভারতের মানুষ। পরবর্তী খবরটি হল, লঙ্গাই চাঁদখানি সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা। শ্রীভূমি নর্থ ও শ্রীভূমি সাউথ টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন যে লঙ্গাই থেকে চাঁদখানি সড়কে সর্বাধিক 10 টন ক্ষমতা সম্পন্ন ভারী যানবাহন চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এতে কাটাখালে অবস্থিত লঙ্গাই নদীর উপর নবনির্মিত সেতুর অ্যাপ্রোচ বিগত কিছুদিনের অবিরাম বৃষ্টির জন্য চালু করা সম্ভব না হওয়ায় এবং যে কোনো দুর্ঘটনা প্রতিহত করতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকছে। এতে সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ট্রান্সপোর্ট অপারেটর, ঠিকাদার ও বলবৎকারী সংস্থাগুলিকে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলতে আহ্বান জানানো হয়েছে। এতে সেতুর দুই পাশে নিষেধাজ্ঞা সংক্রান্ত সাইনেজ অতি শীঘ্রই লাগানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরবর্তী খবরটি হল, মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়েছে। ঘটনায় 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে প্রায় 10:15 শিলচর থানার অন্তর্গত শিলচর বাইপাস এলাকায় চেকিং চলাকালীন একটি স্কুটি আটক করা হয়। আটক ব্যক্তির নাম আফতাব উদ্দিন লস্কর। তিনি হাইলাকান্দি জেলার বুয়ালিপাড় এলাকার বাসিন্দা। তল্লাশি চালিয়ে স্কুটির ডিকির ভিতরে বিশেষভাবে তৈরি করা গোপন খোপ থেকে 3টি বান্ডিল উদ্ধার করা হয়। ওই বান্ডিলগুলিতে মোট 29,200টি গোলাপি রঙের সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মোট ওজন প্রায় 3.15 কিলোগ্রাম বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় স্কুটিটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং আটক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সোমবার একটি নির্দিষ্ট গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর থানার অধীনস্থ মধুরবন পিএইচসি রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে রাহি মজুমদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মধুরবন এলাকার বাসিন্দা।
তল্লাশির সময় তার কাছ থেকে 52টি ছোট বায়ালে সংরক্ষিত সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মোট ওজন 1.74 গ্রাম বলে জানিয়েছে পুলিশ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।